আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আশ-শামসের ১ম আয়াত। আল্লাহ বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। শপথ সূর্যের এবং তার কিরণের, বা শপথ সূর্যের বা তার যে আলো ছড়িয়ে দেয় সেই আলোর। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস হচ্ছে এমন একটি সূরা যেখানে হচ্ছে সবচেয়ে বেশি শপথ করা হয়েছে একটা সূরার মধ্যে। এখানে ১১ টা শপথ নেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিসের যে শপথ করা হচ্ছে এখানে সেই জিনিসগুলোর সিগনিফিক্যান্স বা গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। কোনো তাফসীরকারগণ এর ব্যাখ্যায় এটা বলেছেন যে এভরি টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে একটা শপথ নেন তার কোনো একটা সৃষ্টির ব্যাপারে, তার একটা সেখানে একটা জিনিস হচ্ছে উল্লেখ করা হয় না, কিন্তু অনুল্লেখিত থাকা সত্ত্বেও সেটাকে মনে করে নেওয়া হয়, সেটা হচ্ছে রব শব্দটা। যেমন এখানে ওয়াশ-শামসি ওয়া দুহাহা বলা হচ্ছে। সো এটার অর্থটা এরকমভাবে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে যে শপথ সূর্যের যে রব তার, শপথ হচ্ছে তার আলোর যে রব তার। সো এভাবে হচ্ছে প্রত্যেকটা শব্দের সাথে আমরা যখন রব শব্দটাকে নিই তখন স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শপথ করা হচ্ছে। সো আমরা যখন মানুষ কোনো শপথ করি তখন আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করা আমাদের জন্য গ্রহণযোগ্য না, উচিত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো জিনিসের শপথ করতে পারেন, এবং আমরা দেখি যে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বিভিন্ন জিনিসের শপথ করেছেন, তার সৃষ্টির শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সুযোগ রয়েছে। কিন্তু আমরা যদি এই প্রত্যেকটা জিনিসকেই আল্লাহর সাথে, রবের সাথে কানেক্টেড করে নেই, তাহলে এই শপথের গুরুত্বটা আমরা ভালোভাবে বুঝতে পারি। সো এখানে ওয়াশ-শামস, আশ-শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য। সো দ্য সান। সো একটা নির্দিষ্ট যে সূর্য, সেই সূর্যের কথা এখানে বলা হয়েছে। এবং তারপরে বলা হচ্ছে ওয়া দুহাহা। সো শপথ সূর্যের এবং শপথ দোহাহা। দোহা শব্দটার অর্থ কি? দোহা শব্দটার অর্থ হচ্ছে এমন একটা সময়, যে সময় হচ্ছে সূর্য উঠছে। তো সূর্য উঠার পরে, সূর্যোদয়ের পরে সূর্য যখন উপরে উঠে যায় এবং তার আলো যখন চারদিকে বিকিরিত হয় তখন সেটাকে দোহা বলা হয়ে থাকে। এবং এটা হচ্ছে সকালে সেই স্নিগ্ধ আলোর কথা বোঝানো হচ্ছে যেটা চারদিকে আলোকিত করে এবং আলোটা সূর্য থেকে বের হয়ে আসে। সো দোহা যখন ব্যবহার করা হয়, এই শব্দটা যখন আরবিকে ব্যবহার করা হয় তখন সেই এই আলোটা এক্সক্লুসিভলি বোঝানো হয় সেই আলোর ক্ষেত্রে যেটা সূর্য থেকে আসে। অন্য কোনো আলোর ক্ষেত্রে এই দোহা শব্দটা ব্যবহার করা হয় না। সো দোহা সময়টা কখন? দোহা সময়টা হচ্ছে যখন সূর্যোদয়ের পরে সূর্য পূর্ণভাবে বের হয়ে আসে এবং তার আলো বিকৃত হয়, কিন্তু সে আলোটা খুব তীব্র হয় না, বরং একটা সুদিং গ্লো, যে খুব শান্তিপ্রদ একটা আলো যখন বেরিয়ে আসে এবং চোখের জন্য সেটা আরামপ্রদ, সেই সময়টাকেই দোহা বলা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখি যে আল্লাহ শপথ করছেন সূর্যের, এবং দোহা হা মানে সেই স্নিগ্ধ কিরণ কার, হা বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। সো সূর্যের সেই স্নিগ্ধ কিরণের শপথ করা হয়েছে। সো এখানে শপথটা এরকম বোঝানো হতে পারে যে আমি শপথ করছি সূর্যের, এবং এটার যে সামর্থ্য রয়েছে সকালবেলা এই স্নিগ্ধ আলো ছড়ানোর সেই জিনিসের। সো এখানে আমরা যখন দোহা শব্দটা শপথ দেখছি, সেটা দিয়ে তাফসীরকারগণ বলেছেন যে অরিজিনালি এটা দিয়ে বুঝায় সূর্য থেকে যে আলো বিকিরিত হচ্ছে, সে আলো এবং তার উত্তাপ দুটাকেই একসাথে বোঝানো হয়ে থাকে। সো যদিও আরবিকে এর মিনিংটা হচ্ছে সানরাইজ থেকে শুরু করে সূর্যোদয় থেকে সূর্য যখন উপরে উঠে আসে সেই সময়টাকে বোঝানো হয়, যখন সূর্যের আলোটা তীব্র হয় না। কিন্তু যখন দোহা শব্দটা ব্যবহার করা হয় সূর্যের জন্য, সো এর ফুল মিনিংটা হচ্ছে এর রেডিয়েন্ট ব্রাইটনেস, যে এর আলোর যে প্রখরতা সেটা বোঝানো হয়, কিন্তু তীব্রতা না। সো এখানে আমরা দেখি যে দিনের সেই সময়টার কথা শপথ করা হয়েছে আর্লি ইন দ্য মর্নিং, এবং কিছুটা হচ্ছে আকাশে উপরের দিকে উঠেছে, সেই সময়টাকে এখানে বোঝানো হয়েছে। এবং এর আলোটা পৃথিবীতে চারদিকে আলোকিত করে নিয়েছে, এবং মানুষ এই সময়টাকে খুব নিজের জন্য আরামদায়ক মনে করে এবং কমফোর্টেবল মনে করে সেই সময়টা, এবং সে বাইরে কাজ করতেও তখন
নিশ্চিন্ত বোধ করে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের শপথ এবং তার সাথে, সাথে ওয়া দোহাহা, যে শপথটা কিসের, ২ টা জিনিসের পরপর শপথ করা হয়েছে এবং তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই সূর্যের সাথে সূর্যের কিরণের যে সম্পর্কটা সেখানে সেটা উল্লেখ করা হয়েছে। সো আমরা যদি এর গুরুত্বটা বুঝার চেষ্টা করি তাহলে দেখব যে সূর্যের আলো হচ্ছে আমাদের প্রত্যেকটা লিভিং বিইং, জীবিত সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সূর্যের আলো ছাড়া আমাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব না, সেটা মানুষ হোক, প্রাণী হোক অথবা গাছপালা হোক। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের এবং তার যে একটা গুণ রয়েছে যে সুন্দর আলো বিকিরণ করার, সেটা শপথ করেছেন এবং এখানে বলা হয়েছে যে এটাকে ২ ভাবে ব্যাখ্যা করা সম্ভব বা সংজ্ঞায়িত করা সম্ভব। সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেই লাইট যে আম সেই লাইটকে বোঝানো হতে পারে যেটা হচ্ছে থ্রু আউট দ্য ডে সূর্য আমাদেরকে দিয়ে আসছে। সো সূর্যের এই আলোটা আমাদের জন্য সারা দিনই গুরুত্বপূর্ণ। সো সারা দিনের যে আলোকিত অবস্থা সেটাকে বোঝানো হতে পারে। কিন্তু মেজরিটি ওপিনিয়ন হচ্ছে যে যখন সকালবেলার যে সূর্যটা সুদিং লাইট, সেটা কথা এখানে বলা হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২ টা শপথ করেছেন, শপথ এবং সূর্যের, এবং শপথ করেছেন হচ্ছে তার আলোর। এবং এটা ২ টা ওয়া দিয়ে এটা ২ ভাবে প্রকাশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আমরা একদিকে সূর্যের কথা যেমন চিন্তা করব, সূর্যের গুরুত্বটা আমাদের জীবনে চিন্তা করব, তার সাথে, সাথে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে যে আলো দিয়েছে সেটার গুরুত্বটাও বুঝতে পারবো এবং সূর্যের আলোটা হচ্ছে অন্য যেকোনো আলোর চেয়ে ডিফারেন্ট। আমরা যদি টর্চ, ল্যাম্প কোনো কিছুর কথা চিন্তা করি সেটার সাথে এটার সম্পূর্ণ আলাদা অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্বটা বা সেই প্রয়োজনটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যখন কোনো জিনিসের শপথ করেন তখন সেই জিনিসের গুরুত্ব যাতে মানুষ উপলব্ধি করে এবং সেটা নিয়ে চিন্তা করে, সে কারণে সেই জিনিসের শপথ করে থাকেন এবং মানুষ হচ্ছে অ্যাপ্রিশিয়েট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে এবং যে সৃষ্টির মাধ্যমে মানুষের যে উপকার হচ্ছে মানুষ এবং অন্যান্য সৃষ্টির জন্য, সেটা নিয়েও সে চিন্তা এবং গবেষণা করবে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে বাই ইটস লাইট, যে এর আলোর মাধ্যমে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়া দুহাহা বলতে হোল ডে কে, সারা দিনের কথা বোঝানো হয়েছে। ইবনে জরির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যা সঠিক ভিউ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন সূর্যের এবং দিনের বেলার, কারণ হচ্ছে সূর্যের যে ক্লিয়ার লাইট সেটা সারাদিন ধরেই মানুষ বা অন্যান্য জীব উপভোগ করে থাকে। সো এখানে আমরা দেখি যে যে বিভিন্ন মতামতগুলো এসেছে এর মাধ্যমে যে এটা সারাদিনকেও বুঝানো হতে পারে বা এর আলোকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন তা সূর্যের পশ্চাতে আসে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের শপথ করে বলছেন যে এই চাঁদ হচ্ছে সূর্যকে ফলো করছে। সো এখানে আমরা সায়েন্স এখন প্রুভ করেছে যে চাঁদ কিভাবে সূর্যকে ফলো করে এবং চাঁদ কিভাবে সূর্যের আলোকে ধার হিসাবে নিয়ে আলো বিকিরণ করে সেটা আমরা এখন জানি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথা অনেক আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সো আল কামার শব্দটার অর্থ হচ্ছে চাঁদ এবং ইজা মানে হচ্ছে যখন, এবং তালা শব্দটা এসেছে তা লাম ওয়াও থেকে, যার অর্থ হচ্ছে কোনো জিনিস। একটা হচ্ছে তিলওয়া শব্দটা আমরা জানি, সো তিলওয়া শব্দের অর্থ হচ্ছে পড়া, তিলওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে অনুসরণ করা। সো তালা শব্দটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে পিছন থেকে অনুসরণ করা বা কোনো জিনিসের ঠিক পরপর কোনো কিছু আশাকে হচ্ছে তালা বলা হয়ে থাকে। সো অ্যারাবিকে এটার ২টো অরিজিন রয়েছে, একটার অর্থ হচ্ছে পড়া আর একটার অর্থ হচ্ছে কোনো কিছু ঠিক তার পিছনে থেকে তাকে অনুসরণ করা। সো আমরা যখন তিলাওয়া শব্দটা বলি, আমরা কোরআন তেলাওয়াত করা এটার উপরে অনেক ফোকাস করে থাকি। সো কোরআন তেলাওয়াত করার অর্থ একদিকে যেমন এটা হচ্ছে রিড পড়া আর একদিকে হচ্ছে এটাকে অনুসরণ করা। সো এই অনুসরণটা একটা হচ্ছে যে আমরা যখন পড়ি তখন প্রত্যেকটা লাইন হচ্ছে বা প্রত্যেকটা হরফ চোখ দিয়ে অনুসরণ করি, সেটাও তেলাওয়াত। আবার আমরা যখন পড়ি তখন পড়ে সেই কথাটাকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন সেটাকে অনুসরণ করার
চেষ্টা করি সেটাও তেলাওয়া। সো ইন্টারেস্টিংলি আমরা দেখি যে কোরআনের প্রথম যে রিভিলেশন সেটার অর্থ হচ্ছে সেটা হচ্ছে ইকরা। ইকরা অর্থ হচ্ছে পড়া। সো সেটা হচ্ছে আমরা যখন জাস্ট রিডিং পড়ে যাই। কিন্তু তেলাওয়া যখন বলা হয়, তেলাওয়া শব্দের অর্থ হচ্ছে যে কোনো জিনিস পড়ার সাথে, সাথে সেটাকে অনুসরণ করার চেষ্টা করা, যেটাকে আমরা অনেক লিমিটেড একটা সেন্সের মধ্যে এখন নিয়ে এসেছি যে আমরা কোরআন তেলাওয়াত করতে বলতে অন্ধের মতো পড়ে যাওয়াটাকে বুঝি, সেটা বুঝা বা অনুসরণ করার কথা আমরা চিন্তা করি না। সো এখানে আমরা দেখি যে তালা বলতে অনুসরণ করার কথা বলা হয়েছে, যে অনুসরণ করাটা হচ্ছে চাঁদকে। সো ওয়াল কামারি ইযা তালাহা, যে যখন সে হচ্ছে এটাকে ফলো করে, কাকে ফলো করে? সেখানে বলা হচ্ছে যে এটাকে সূর্যকে বোঝানো হয়েছে। সো চাঁদের যে একটা সাবসার্ভিয়েন্ট পজিশন সূর্যের সাথে, যে সেটার কাজ হচ্ছে সূর্যকে ফলো করা, সূর্যকে অনুসরণ করে যাওয়া। সো এখানে আমরা দেখি যে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে অনুসরণ করে, কার অনুসরণ করে? সেটা হচ্ছে সূর্যের অনুসরণ করে বোঝানো হয়েছে। আল আউফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, ওয়াল কামারি ইযা তালাহা এর অর্থ হচ্ছে এটা দিনকে অনুসরণ করে। এর আগে আমরা দেখেছি সূর্যের যে আলোর কথা বলা হয়েছে, সেই আলোর কথা এখানে বলতে বোঝানো হয়েছে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে অ্যাজিদ তালাহা মানে হচ্ছে অনুসরণ করে। এই অনুসরণ, তালাহা শব্দটার অর্থ বোঝানো হচ্ছে যে যখন হচ্ছে নতুন চাঁদ উঠে তখনকার সময়ের কথা বলা হয়েছে, যে সূর্য যখন অস্ত যায় তখনই হচ্ছে নতুন চাঁদটা ভিজিবল হচ্ছে। সো আমরা যদি দেখি যে সূর্য চাঁদ প্রথম যখন চাঁদটা উঠে, অর্থাৎ লুনার মান্থের 1 তারিখে ফার্স্ট চাঁদটা যখন হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই সেই চাঁদটাকে দেখা যায়। তারপরে সেকেন্ড ডেতে আরেকটু পরে, থার্ড ডেতে আরেকটু পরে চাঁদটাকে দেখা যায়। সো কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একদম প্রথম যে চাঁদটা দেখা যায় সূর্যের অস্ত যাওয়ার পরপরই, সেটার কথা এখানে বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে অন্যান্য তাফসীরকারগণের মতে আশ-শাওকানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যখন চাঁদ হচ্ছে কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ফুল মুন যখন হয়ে যায়, তখন এটা হচ্ছে সূর্যকে অনুসরণ করে। তার মানে হচ্ছে সূর্যের যে আলোটা, সে আলোটাকে পরিপূর্ণভাবে ধারণ করে। আল ফাররাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তালাহা শব্দের অর্থ হচ্ছে এটা সূর্য থেকে গ্রহণ করে। তো চাঁদ হচ্ছে সূর্য থেকে আলোটা গ্রহণ করে এবং এটা সাবসার্ভিয়েন্ট পজিশনে রয়েছে, সেটা বোঝানো হয়েছে এখানে তালাহা বলতে। সো এখানে আমরা দেখি যে সূর্যর থেকে চাঁদ যে আলো ধার করে তারপরে সে রাতের বেলা আলো বিকিরণ করে, সেটা সায়েন্স অনেক পরে প্রুফ করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে কোরআনে আমাদেরকে সেই কথাটা বলে দিয়েছেন। সো প্রথম যে দুইটা জিনিসের যেই জোড়ার শপথ করা হয়েছে সেটা হচ্ছে যে সূর্য এবং তার আলো। সো এখানে আমরা দেখি যে আমাদের জীবনের জন্য, জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যেটা, সেটা হচ্ছে সূর্যের আলোর যে অবদান। আবার তারপরে আমরা দেখি যে দুইটা জিনিসের যে জিনিসের শপথ করা হয়েছে সেটা হচ্ছে চাঁদের, যখন সে হচ্ছে সূর্যকে অনুসরণ করে এবং সূর্যের থেকে আলো ধার করে নিয়ে সে আলো দিয়ে রাতের বেলা আমাদেরকে আলোকিত করছে। সো চাঁদ যখন আকাশে থাকে তখন সূর্যের সাথে যখন চাঁদটাকে দেখা যায় একই সময়ে, আমরা দেখব যে সেই চাঁদটা একদম পেল দেখা যাচ্ছে, সেই চাঁদ থেকে কোনো আলো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সূর্য যখন অনুপস্থিত থাকছে তখনই চাঁদটা শাইন করছে, তার ব্রাইটনেসটা রিফ্লেক্ট হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা দেখি যে দ্য রিভিলেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে যে রিভিলেশন এসেছে, সেই রিফ্লেকশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে। রিভিলেশনের আলোটা হচ্ছে অরিজিনাল সোর্স থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে চারদিক আলোকিত করছে, সেটাও এখানে বোঝানো হতে পারে। সো এখানে আমরা দেখি যে ওয়াল কামারি ইযা তালাহা বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়েছে। সেটা হচ্ছে যে চাঁদ হচ্ছে সূর্যকে অনুসরণ করে আসে, যখন হচ্ছে মিডল অফ দ্য মান্থে যখন পূর্ণিমার আসে, সে
পূর্ণ চন্দ্রের সময় হয়, তখন চাঁদ হচ্ছে ডমিনেট করে আকাশে, এবং এর যে আলো সেটা চারদিকে বিকিরণ করতে থাকে। আর সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ইজা তালাহা বলতে সিগনিফাই করতে বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে সূর্য যেমন ব্রড লাইটের মধ্যে ফুল দেখা যায়, চাঁদও সেরকম সূর্যের কে অনুসরণ করে ফুল বা পরিপূর্ণ হয়ে যায়। সো এখানে আমরা দেখি আগের আয়াতে ওয়াশামসি ওয়া দোহাহা, এখানে ওয়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেপারেট করেছেন দুইটা শপথকে। কিন্তু এখানে আমরা দেখি ওয়াল কামারি ইযা তালাহা, এখানে চাঁদকে সেই ইউনিক এন্টিটি দেওয়া হয় নাই, বরং এটা যে সূর্যের অনুসারী বা সেটা যে নিচে অবস্থান করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো সো এখানে সূর্যের যে চাঁদের অবস্থানটা নিচে এবং চাঁদ সেটাকে অনুসরণ করে যায়, সেটাই মূলত ফোকাস করা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের সেই ধর্মটার কথা আমাদের সামনে এখানে তুলে ধরছেন।